ভোররাতের প্রবল বৃষ্টির জেরে দক্ষিণ দিনাজপুরের আত্রাই নদীর উপর নির্মিত রিভার ড্যাম ভেঙে পড়েছে। মাত্র এক বছর আগে প্রায় 30 কোটি টাকা ব্যয় করে নির্মিত এই ড্যামের ভেঙে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পরই ড্যামটি পরিদর্শনে আসেন দক্ষিণ দিনাজপুরের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ড্যামের নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, দেখুন, এর আগেই একবার এই আত্রাইয়ের উপরে যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধের কিছুটা অংশ ভেঙে চলে গেছিল নদীর মধ্যে। আবার একটা অংশ পুরো ভেঙে চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল এই বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এই তো লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, TMT দেয়। তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত, বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন। সেই জলের স্রোত তাড়াতাড়ি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখানে। সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার, সেই কাজ কিচ্ছু হয়নি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি এর তদন্ত করুন, দুর্নীতির তদন্ত করুন। এই বস্তা ফেলে তো বাঁচাবেন লোকজনকে সাময়িকভাবে কাজ হবে, এতে যে চরম রোগ, ফাটল, দুর্নীতি সেইটা যেই জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার। আর পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাও 26 সালে এরকম হবে, মানুষের তোড়ে ভেসে চলে যাবে যেরকম। অন্যদিকে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, বিষয়টা দেখুন, যে ড্যামটা করা হয়েছে এই ড্যামটা আজকে আপনারা জানেন যে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়েই বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে। তো স্বাভাবিকভাবেই জলের যে গতিবেগ সেই গতিবেগ যথেষ্টই বেশি ছিল। এবং সেখানে এই ঘটনাটা ঘটার পর সঙ্গে সঙ্গেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে আমি কথা বলি এবং তারা পরবর্তীকালে ওনাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনগতভাবে ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা তারা নিচ্ছেন। তো এই ঘটনাটা ঘটার পর আমি এসেছি, লোকাল কাউন্সিলর রয়েছেন এবং সকলকে নিয়ে এসে দেখছি যে তারা কীভাবে কাজকর্মগুলো আগামী দিনে করবেন। তাদের যে অ্যাডমিনিস্ট্রেশনগত বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়ে তারা সাবধানতা অবলম্বন করে আগামী দিনে এগুলো করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা তারা করবেন। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মাঝে চরম উদ্বেগের দিন কাটাচ্ছেন আত্রাই নদী পাড়ের গ্রামবাসীরা। এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও নির্মাণ মান নিয়ে। তদন্ত ও দ্রুত পদক্ষেপ না হলে ভবিষ্যতে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরাও। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।